আজকে দেখো শীতের নতুন আলু দিয়ে আলুর দম করব। এখানে দেখো এই যে আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি, এখানে মশলা করে রেখেছি, আর এইখানে দেখো পেঁয়াজ, আর এই যে পেঁয়াজকালি, আর এই যে মটরশুঁটি, এই সব কিছু দিয়ে আজকে আমি আলুর দম করব। আমি কেমন করে আলুর দম করি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে কড়াইটা গরম করে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নেব। তারপরে আমি একে একে এতে আমি দেব জিরা ফোড়ন, সাথে বেশ কিছুটা গরম মশলা, আর তার সাথে তেজপাতা। শীতকালে নতুন আলু দিয়ে আলুর দমটা খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আমি কেমন করে করি তোমাদের সাথে শেয়ার করি। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি হতে দেবো ভালো করে। পেঁয়াজগুলোর কাঁচা ভাব চলে গেলে তারপরে আমি বাদবাকি মশলাগুলো দেবো। এবার দিয়ে দিলাম লবণ। আমি নতুন আলুটা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আমি সেই আন্দাজে আমি লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। এবার এতে দেব একে একে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু জিরার গুঁড়ো। তার সাথে দেব লঙ্কার গুঁড়ো। আমি আলুর দমটা একটু ঝাল ঝাল করব। আর বাটিতে যে মশলাটা ছিল তাতে একটু জল দিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দেবো এতে। এবার মশলাটা খুব সুন্দর করে বেশ কিছুটা টাইম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি 5-10 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কালারটা আসার জন্য হালকা একটু চিনি দিয়ে দেব। যখন তেলটা চারিদিক থেকে বেরিয়ে আসবে তখন আমি বাকি জিনিসটা অ্যাড করব। দেখতেই পাচ্ছ, এই দেখো মশলাটা আমার অনেকটা কষে এসছে। এরপরে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। দুধের সাথে আমি কিছুটা জল দেব যাতে আরও সুন্দর করে মশলাটা কষে যায়। এবার যখন পুরো কালারটা চলে আসবে তারপরে আমি এর মধ্যে একে একে আলু মটরশুঁটি ছাড়বো। ততক্ষণ আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম। এবার দেখে নিই মশলাটা কেমন কষে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এরকমভাবে পুরো তেলটা যখন উপরে উঠে আসবে এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, তাই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ হতে দেব, 2 মিনিটের মতন।
আবার উল্টে দেখে নেব। দেখো কি সুন্দর রং এসেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে এতে আমি আলুটা দিয়ে দেবো। নতুন আলু, প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছি, তাই জন্য আমি গোটা গোটা আলুগুলোই দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। যতক্ষণ ওইদিকে আলুর দমটা হচ্ছে ততক্ষণ এইদিকে আমি গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখো ফুলকো ফুলকো লুচি এখানে কিছুটা ভেজে রেখেছি। আলুর দমটা উপাসে চাপিয়ে ব্যাস আমি লুচিগুলো সব কটা লুচি এভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুর দম হয়ে গেছে। এই দেখো এখন লুচি দিয়ে আলুর দম দিয়ে খাওয়া হবে। এই দেখো এই যে সবাই বসেছি আমরা খেতে। ভালো একদম